আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ক্লায়েন্টের আপত্তি বা অবজেকশনস স্মার্টলি বিনয়ের সাথেও দক্ষভাবে মোকাবিলা করতে হয় এবং কিভাবে যেটাকে বলে নেগোসিয়েশন বা দর কষাকষি করা যায় যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও বজায় থাকে এবং ভালো একটা ডিল ক্লোজ করা যায়। তো একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ক্লায়েন্টের আপত্তি আসবে, এটাই স্বাভাবিক এবং এই বিষয়টাকে ভয় পাওয়া যাবে না। আর এই ক্লায়েন্টের যে আপত্তি এবং কিভাবে স্মার্টলি এই বিষয়টাকে হ্যান্ডেল করবেন, এই বিষয়টা আমরা আমাদের যে ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল এখানে ডিটেলসে আলোচনা করেছি 3টা ক্লাসের মাধ্যমে। তো ক্লায়েন্ট কমিউনিকেশন এখানে অ্যাডভান্স ভাবে শেখানো হয়েছে, কিভাবে আপনারা নিজেরা বায়ার মিটিং করতে পারবেন ইংলিশে, কিভাবে দক্ষ হবেন, কিভাবে সবকিছু ডিল করবেন স্মার্টলি। তো এই বিষয়টা ইন ডিটেলসে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো আজকের মূল ক্লাসে আমরা শিখব কিভাবে ক্লায়েন্টের আপত্তি বা অবজেকশনকে আমরা স্মার্টলি হ্যান্ডেল করে বিক্রয়ের একটা সুযোগ বা আমাদের যে সার্ভিসটা রয়েছে সেটা আমরা তাদেরকে কিভাবে সেল করার একটা সুযোগ ক্রিয়েট করতে পারি। একটা জিনিস সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্লায়েন্টের না মানেই কিন্তু আসলে না নয়। কারণ অনেক সময় না, বেশিরভাগ সময় ক্লায়েন্টের না মানি হচ্ছে এই বিষয়টাকে আমি আরো জানতে চাই বা এটা সম্পর্কে আমার আরো ক্লিয়ার হওয়া দরকার, যে কারণে ক্লায়েন্ট আপাতত না বলে এবং তাদেরকে সিস্টেমেটিক্যালি তাদের নাকে আমরা হ্যাঁ পরিণত করব এবং স্টেপ বাই স্টেপ আগাবো। যেমন দেখবেন যে ক্লায়েন্ট অনেক সময় নো বা না বলে, মানে হচ্ছে বলতে চায় যে প্রাইসের কথা, এটা আমার বাজেটে নেই। এরপরে দেখবেন আর একটা কারণে না বলে, সেটা হচ্ছে ট্রাস্ট, বা ক্লায়েন্ট অনেক সময় অন্য কারো দ্বারা কাজ করিয়েছে কিন্তু সেখানে সে আশানুরূপ ফল বা তার সাথে যে কমিটমেন্ট করা হয়েছে সেটা ফুলফিল হয় নাই। এরপরে আছে অনেক সময় এটা ক্লায়েন্টের যথোপযুক্ত সময় না, মানে ক্লায়েন্ট এখনই কাজ করাতে চায় না, যে কারণে তারা না বলে। অনেক সময় ক্লায়েন্ট যেটা চায় সেটা আমি যে তাকে প্রপোজাল দিয়েছি বা সোশ্যাল মিডিয়া মেসেজ করেছি বা আমার মেইল করেছি, সেখানে তার যেটা দরকার সেটা যথোপযুক্ত মানে এক্স্যাক্টলি সে সেই জিনিসটা ওখানে দেখতে পাচ্ছে না। আবার অনেক সময় ক্লায়েন্ট আপনাকে না বলবে কারণ দেখা যাবে যে অন্য সেলার তাকে কম দামে এই সার্ভিসটা দিচ্ছে। তো এই বিষয়গুলো আমরা আমাদের যে ক্লায়েন্ট হান্টিং এই বিষয়গুলোর মধ্যে আমরা ক্লিয়ার করেছি আমাদের এই ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্সে। এখানেও আমি বিষয় নিয়ে আলোচনা করতেছি। যেমন ক্লায়েন্ট মাঝে মাঝে বলবে যে আপনার এই যে প্রাইসটা আপনি দিয়েছেন এটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। তারপরে ক্লায়েন্ট আবার মাঝে মাঝে বলে যে আমি লাস্ট টাইম কারো কাছ থেকে সার্ভিস নিয়েছিলাম কিন্তু আমার অভিজ্ঞতা খুবই খারাপ, মানে সে যে প্রপার সার্ভিসটা চায় সেটা পায়নি। আবার অনেক সময় বলতে চায় যে ক্লায়েন্ট এই মুহূর্তে কাজটা করাবে না, 2 মাস পরে করাবে, তখন আপনার সাথে যোগাযোগ করবে। তো ক্লায়েন্ট কমিউনিকেশনের একটা মূল যে থিম বা থিওরি রয়েছে সেটা হচ্ছে লায়ার এই থিওরি। এখানে আপনাকে ঠিকভাবে শুনতে হবে, মাঝখানে কথা না বলে। তারপরে আপনি যে তার সমস্যাটা বুঝতে পারছেন এটা রেসপন্স করবেন, তারপরে খুঁজে বের করবেন তার আসলে মূলত কি দরকার, কি নিয়ে সে চিন্তিত বা চিন্তা করতেছে। এই সব কিছু শোনার পরে আপনি আপনার যে সলিউশন বা সমাধান বা সার্ভিসটা আছে সেটা তাকে অফার করবেন এবং তাকে সমাধান দিবেন, প্রুফ দেখাবেন, কেস স্টাডি দেখাবেন। তারপরে যদি কোনো অন্য ওয়েতে আপনি তাকে সেবাটা দিতে পারেন সেটা তাকে শো করবেন। তো এই বিষয়গুলো আপনারা যদি ফলো করেন তাহলে ক্লায়েন্টের সাথে ভালো একটা ডিল ক্লোজ হবে। ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলের মধ্যে আরো অনেক কিছু আছে, বিষয়টা আছে অনেক ক্লাসের মধ্যে। কিভাবে অফার দিয়ে ক্লায়েন্ট ক্লোজ করবেন, কারণ ইউএসএ এর ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট, শুধু ইউএসএ না, ইন দ্য ওয়ার্ল্ড সবাই কিন্তু ডিসকাউন্ট পেতে পছন্দ করে। তাই ডিসকাউন্ট দিয়ে কিভাবে ক্লায়েন্ট ক্লোজ করা যায়, ক্লায়েন্টকে কিভাবে ভালো সার্ভিস দিতে হবে, তারপরে কিভাবে নেগোসিয়েশন করতে হবে প্রাইস নিয়ে, এই বিষয়গুলো। যেমন তাকে কোশ্চেন করা যে আপনার বাজেট কত, ক্লায়েন্ট বলতে পারে যে আপনি কিভাবে কাজ করেন, এটাও বলতে পারে। তো সেক্ষেত্রে আপনি তার বাজেট কত এটা জানার চেষ্টা করবেন। তারপরে তার গোল কি আসলে আলটিমেট, আর সে যে যদি আপনি তাকে ইউটিউব এসিও বা ইউটিউব ম্যানেজার হিসেবে তার ইউটিউব চ্যানেলে কাজ করেন তাহলে তার ইউটিউব চ্যানেল নিয়ে মিশন কি এটা জানার ট্রাই করবেন। এরপরে আপনার যদি ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে তাকে জিজ্ঞেস করবেন ফেসবুক অ্যাডস সে কি সেলস চায় নাকি তার কোনো কোর্স সেল করতে চায়। এই বিষয়গুলো জানার পরে দেন তার সাথে আপনি ডিসকাস করতে পারবেন। ক্লায়েন্ট কমিউনিকেশন বা ক্লায়েন্ট কিভাবে একটা সুন্দর ডিল ক্লোজ করতে হয় এর জন্য অনেক উপায় বা থিওরি রয়েছে এবং কার্যকরী, যেগুলো আমি নিজেও ফলো করি। তো এটা আমরা অ্যাডভান্স ভাবে এই কোর্সের মধ্যে শিখিয়েছি। তো আশা করি আপনারা এইভাবে যদি যে বিষয়গুলো বললাম এবং আরো কিছু অ্যাডভান্স বিষয় আছে এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই একটা সুন্দর ডিল ক্লোজ করতে পারবেন ক্লায়েন্টের সাথে। তো আপনাদের সাথে এই বিষয় নিয়ে ডিটেলসে কথা হবে আমাদের পেইড কোর্সে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।